প্রিয় বন্ধুরা, আজকে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের 34 পৃষ্ঠার ইউনিট 9 এর সম্পর্কে পড়ব। Occupations, that means পেশা। Listen and read, শোনো এবং বলো। A long time ago, when Raju was in class 5, there was a fire in his school. অনেকদিন আগে যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো তখন তার স্কুলে আগুন লেগেছিল। Everyone was very afraid, but no one panicked. সবাই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। The teachers helped the students to leave the building quietly and safely. শিক্ষক শিক্ষার্থীদের ভবনটি ত্যাগ করতে সাহায্য করলো, নিরাপদভাবে এবং শান্তভাবে। Soon the firefighters came and put out the fire. শীঘ্রই অগ্নিনির্বাপকরা আসলো এবং আগুন নিভালো। Raju watched the firefighters from the schoolyard. রাজু অগ্নিনির্বাপকদের বিদ্যালয়ের উঠান থেকে দেখলো। He thought about fire and the firefighters for a long time. সে আগুন এবং অগ্নিনির্বাপকদের সম্পর্কে অনেকদিন ভাবলো। After college, Raju joined a volunteer fire department. কলেজের পর রাজু একটি স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপক হিসেবে কাজ করলো। As a volunteer, he didn't get any money for his work. স্বেচ্ছাসেবক হিসেবে সে তার কাজের জন্য কোনো টাকা পেত না। But Raju didn't mind. কিন্তু সে মন খারাপ করতো না। Now Raju is a full-time firefighter. কিন্তু এখন রাজু সবসময়ের জন্য অগ্নিনির্বাপক কর্মী। It is his job. এটা তার কাজ। So he earns money for it. তাই সে তার কাজের জন্য টাকা ইনকাম করে। Most of the time his work is putting out fire. সবসময় তার কাজ আগুন নেভানো। But he also teaches new firefighters about fire. কিন্তু সে নতুন অগ্নিনির্বাপকদের ফায়ার সেফটি সম্পর্কে শেখায়। He likes teaching very much. সে শেখাতে খুব পছন্দ করে। In his free time, Raju visits schools. অবসর সময় রাজু স্কুলে যায়। He talks to students about fire safety. সে শিক্ষার্থীদের সাথে ফায়ার সেফটি সম্পর্কে কথা বলে। He tells them what to do if there is a fire. সে তাদের বলে কি করতে হবে যদি সেখানে আগুন লাগে। They shouldn't panic. তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। They should listen to their teachers and leave the building quietly. তাদের শিক্ষকদের কথা শোনা এবং শান্তভাবে ভবনটি ত্যাগ করা উচিত। So I hope you enjoyed watching this video. Please like for me. Thank you.